তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে বাড়াতে পারেন। আমি সঠিক কিছু ওয়ে এবং পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সকল পদ্ধতিগুলো আপনি ব্যবহার করে 1 মাসের ভিতরে অথবা 7 দিনের ভিতরে আপনার 1000 সাবস্ক্রাইবার কিন্তু সর্বপ্রথম যে 1000 সাবস্ক্রাইবারের যে মাইলস্টোনটা রয়েছে সেটা কিন্তু আপনি চাইলে কমপ্লিট করে ফেলতে পারেন খুব সহজে। তাই যারা আমার চ্যানেলে নতুন গাইজ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। আমি কিন্তু প্রতিদিনই এরকম লেটেস্ট আপডেট ভিডিও আপনাদের জন্য শেয়ার করে থাকি এবং আমি ট্রিক্স এবং টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো গাইস, এর জন্য আমরা কয়েকটা ট্রিক্স আমরা দেখব। তার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে। ফার্স্টে আমি আমার চ্যানেলটা আপনাদেরকে একটু দেখাই। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে আমি ভিজিট করেছি। এখানে যদি আপনারা আমার সাবস্ক্রাইবারটা একটু লক্ষ্য করেন যে 1.09K সাবস্ক্রাইবার্স এবং 1.09K সাবস্ক্রাইবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, মানে অলমোস্ট কিন্তু আমাদের প্রায় 1100 সাবস্ক্রাইবারের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। 1000 সাবস্ক্রাইবার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটার ইন ডিটেলস আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো, ইন ডিটেলস যে কীভাবে কাজ করে, কিভাবে আপনি অতি দ্রুত সময়ের ভিতরে সাবস্ক্রাইবগুলো গেইন করতে পারেন, কিভাবে কি করবেন, আমি সকল বিষয় আপনাদেরকে দেখাবো। প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যদি এখানে আমি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে যদি আমি ভিডিওসে চলে আসি, সরি, আপনারা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, এখান থেকে যদি আমি এখানে চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, টিকটক ভিডিও ভাইরাল ট্রিক্স, মিনিটে 1 লাখ ভিউজ কিভাবে আপনারা পেতে পারেন সে সম্পর্কে আমি একটা ভিডিও গতকালকে আপলোড করেছিলাম। আপনারা অনেকেই সেটা দেখেছেন, অনেকেই কমেন্ট করেছেন, অনেকে খুব খুশি হয়েছেন যে এরকম একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা এই ভিডিওটা অলরেডি এখনও মিস করে গেছেন বা দেখেননি, তারা চাইলে খুব দ্রুত এই ভিডিওটা আগে দেখে আসতে পারেন। তো যাই হোক, হ্যাশট্যাগের বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের ফার্স্টের যে টপিক সেটা হচ্ছে এখন হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রেও একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে আমি আমাদের ইউটিউব স্টুডিওতে সরাসরি আপনাদেরকে ভিজিট করে আমি দেখাচ্ছি। আজকে সরাসরি আমাদের ইউটিউব স্টুডিওতে আমি যদি ভিজিট করে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন গাইজ, আমাদের সাবস্ক্রাইবার টোটাল 1092 সাবস্ক্রাইবার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 1092, মানে আর 8টা সাবস্ক্রাইবার হইলেই কিন্তু আমরা অলমোস্ট 1100 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে বুঝতেই পারতেছেন আমরা কত দ্রুত সাবস্ক্রাইবার মানে সংখ্যা, এটাও মানে এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ যে কোনো একটি হ্যাশট্যাগটা চান বলতেছে। তো আমি এখানে অগস্ট এখানে অগস্ট মান্থ লিখলাম। এখানে অগস্ট মান্থ আমরা কিন্তু লিখে দিলাম। ওকে, ফাইন। এখন যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন টপ ট্রেন্ডিং ইউটিউব টপিকস অগস্ট 2024। 2024 সালে 2024 সালে অগস্ট মাসের সবচেয়ে টপ ট্রেন্ডিং হচ্ছে ইউটিউব যে টপিকসগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পাবেন। ওকে, ফাইন। এবং আরেকটা বিষয় রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অগস্ট হ্যাশট্যাগ ফর সোশ্যাল মিডিয়া ওভার 200 হ্যাশট্যাগ ফর 2024।
এখানে যদি আমি একটু ক্লিক করি, 2 নাম্বারটা যদি আমি ক্লিক করি, এখানে 200টা হ্যাশট্যাগ রয়েছে। ইন ইন টোটাল অল সোশ্যাল মিডিয়াতেই টোটালি হচ্ছে ভাইরাল। সেই হ্যাশট্যাগুলো কি আমরা এখন দেখব। এই যে অগস্টের যে হ্যাশট্যাগ, এগুলো হচ্ছে এই যে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন অলমোস্ট 200টা হ্যাশট্যাগস এখানে রয়েছে, যদি আপনারা একটু লক্ষ্য করেন। এই যে এখানে 200টা রয়েছে। এখন কথা হচ্ছে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে তারা করে কি একেবারে এখান থেকে মানে ব্যাপারটা এরকম আরও ওয়েবসাইট রয়েছে, যেমন আমি একটি ওয়েবসাইটে যদি আপনাদের নাম দেখাই, যে টপ হ্যাশট্যাগ, এখানে যদি আমি লিখি যে টপ হ্যাশট্যাগ, এখানে টপ হ্যাশট্যাগ, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই সচরাচর ফেসবুকের ক্ষেত্রে এই ওয়েবসাইটটা আমি ব্যবহার করে থাকি। এখানে হচ্ছে আপনার মানে ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ পাওয়া যায়, এক ক্লিকে কপি করা যায়। তো যাই হোক, এভাবে কপি করে নেওয়া যায়, এক ক্লিকে চাইলে আপনি কপি করে ফেলতে পারেন এটা। তো অনেকে যে ভুলটা এখানে করে, এটা করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন আমি এই ভিডিওতে ক্লিক করছি, এই ভিডিওতে ক্লিক করার পর আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 226টা ভিউজ হয়েছে। তো আমরা এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো অনেকে ভুল করে কি, অনেকে যে ডেসক্রিপশনে চলে আসে, তো ডেসক্রিপশনে চলে আসার পর তো গাইস এখানে দেখতে এটা করা যাবে না, হাবিজাবি হ্যাশট্যাগুলো ইউজ করা যাবে না এখানে। এখানে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমি বলছি আপনাকে কি করতে হবে, এক্স্যাক্ট আপনি কি করতে পারেন, কিভাবে হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে সেটা একটু বলে দিই। অনেকে জানেন, যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। আপনি সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। অনেক ইউজ করা যায়, আপনি দেখছেন অনেক জায়গায় ইউজ করতেছে, আপনি এটাও দেখছেন, কিন্তু সর্বোচ্চ হচ্ছে 5টা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। এখানে যদি আপনি লেখেন হ্যাশট্যাগ টিকটক, আমি লিখলাম হ্যাশট্যাগ টিকটক। তো হ্যাশট্যাগ টিকটক লেখার পর এখানে আরও 2টা যদি আমি লিখি, যেমন টিকটক ভাইরাল, টিকটক ভাইরাল দিলাম। এখন আরেকটু লিখি যে টিকটক টিকটক চ্যালেঞ্জ। তো টিকটক চ্যালেঞ্জটা আমার একটু বড় হয়ে যায়, যেহেতু একটু বড়ই। এখানে আমি দিতে পারি অলিম্পিক্স, এটা তো আমাদের ভিডিও টপিকস না, যেহেতু আমি এটা দিচ্ছি না। তো এরকম আমি 2টা হ্যাশট্যাগ ইউজ করে আপনাদেরকে দেখালাম। এটা আমি কপি করলাম, এখানে চলে এসে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে কেটে দিই, এটাকে কেটে দিয়ে এখানে আমি হচ্ছে পেস্ট করব। তো এখানে আমি এটা পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের 2টা হ্যাশট্যাগ হয়েছে, তাই না? এখন আপনি চাইলে আরও 3টা হ্যাশট্যাগ এখানে ইউজ করতে পারবেন। যেমন আমি যদি লিখি টিকটক 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 ভিডিও যদি লিখি আমরা, সরি এখানে টিকটক, আমাদের ভুল হচ্ছে একটু। হ্যাঁ, এই যে টিকটক ভিডিও অফিসিয়াল রয়েছে, ভিডিও রয়েছে, এটা দিলাম। তারপর এরকম হচ্ছে যে টিকটক ভিউজ, টিকটক ভিউজ এটা লিখলাম। ওকে ফাইন, এরকমভাবে হচ্ছে আপনি 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন, এভাবে এখানে সেভ করে দিতে পারেন। পিছের যে ভিডিওগুলোতে অলরেডি ইউজ করেন নেই বা বেশি অতিরিক্ত ইউজ করে ফেলেছেন হ্যাশট্যাগ, সেই সব থেকে আপনি অবশ্যই এগুলো ডিলিট করে ফেলবেন, নতুন করে ইউজ করবেন। এটা হলো আমাদের ফার্স্ট যে মানে হ্যাশট্যাগের যে বিষয়টা সেটা। সেকেন্ড নাম্বার হচ্ছে রিচ। এখন রিচের বিষয়টা আমি যদি আপনাদেরকে একটু বলি, রিচ মানে হচ্ছে যে রিচ কিভাবে আনতে হয়। রিচ যদি বেশির থেকে বেশি আনতে পারেন, আপনার চ্যানেলে যদি রিচ বেশির থেকে বেশি হয়, তাহলে আপনি মনে রাখতে হবে রিচ যত বেশি হবে তত বেশি হচ্ছে আপনার চ্যানেলের গ্রোথ বাড়বে, তত বেশি দিন বাই দিন আপনার চ্যানেলে ভিউজের সংখ্যা বাড়তে থাকবে, সাবস্ক্রাইবারের সংখ্যাগুলো বাড়তে থাকবে।
এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, অ্যানালাইটিক্সে যদি আমি চলে যাই, অ্যানালাইটিক্সে চলে যাওয়ার পর আমি কন্টেন্টসের উপর ক্লিক করছি। তারপরে এখান থেকে হচ্ছে আমি এখানে ভিউজ এবং হচ্ছে এই যে ইমপ্রেশনের যদি এর উপরে আমি যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট 1 মাসের আমার ইমপ্রেশন হচ্ছে 1,07,700। এখানে দেখতে পাচ্ছেন যে কে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এটা লাস্ট 28 দিনের। এখন যদি এটা আমি লাইফ টাইমের উপর ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন 3,07,295 হচ্ছে আমাদের ইমপ্রেশন, মানে রিচ। ইমপ্রেশন মানে হচ্ছে মানুষের কাছে 3,07,295 মানুষের কাছে আমাদের এই ইউটিউব চ্যানেলটা পৌঁছে গিয়েছে মানুষের কাছে। এখন এটার বেনিফিট কি আমি যদি আপনাদেরকে একটু বলি, এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে যে এই যে এখানে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করছিলাম টিকটক ভিডিও ভাইরাল করার ট্রিক্স বা টিকটক ভিডিও ভাইরাল ট্রিক্স, মিনিটে 100K ভিউজ, টিকটক ভাইরাল ট্রিক্স 2024। ওকে, তো এখন যদি আমি এই ভিডিওটার অ্যানালাইটিক্সের উপর ক্লিক করি, তো অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পর এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও এক্সটার্নাল, একটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন, ইউটিউব সার্চ এবং হচ্ছে আদার ইউটিউব ফিচার্স। এখন ইউটিউব রিকমেন্ডেশন এক্সটার্নাল এসব বিষয় আপনাকে একটু একটু বুঝিয়ে দিই। ইউটিউব রিকমেন্ডেশন ব্যাপারটা হচ্ছে ইউটিউব নিজের থেকে এই ভিডিওটা রিকমেন্ড করছে মানুষের সামনে, তখন মানুষ এই ভিডিওতে ক্লিক করছে, ভিডিওটা দেখছে। এক্সটার্নাল মানে হচ্ছে অনেকে হয়তো গুগল সার্চ করে আসছে, অনেক ওয়েবসাইটের মাধ্যমে আসছে, অনেকে গুগল সার্চ করে লিখছে, যখন তখন ওইখানের মাধ্যমে এখানে কিন্তু চলে আসছে। আর ইউটিউব সার্চ করা মানে হচ্ছে এই যে এইখানটার বিষয়টা, এখানে যদি আমি এই ইউটিউবের যে সার্চ অপশন রয়েছে, এই যে এখানে যে সার্চ অপশন রয়েছে, এখানে মানুষ সার্চ করে তখন কিন্তু এই ভিডিওটা তারা এখানে দেখেছে। তো যাই হোক, গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন 226টা ভিউজ হয়েছে। এখন রিচের উপরে যদি আমি একটু ক্লিক করি, 8,100 রিচ মানে ইমপ্রেশন। এখন এটা আপনাকে বুঝতে হবে যে একটা ভিডিওতে আমি কিন্তু 8,000 ইমপ্রেশন পাইছি, ঠিক আছে? শুধু এরকম না যে 8,000 ইমপ্রেশন। এখন এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি চলে আসি, যে এখানে চলে আসলাম, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে সবচেয়ে বেশি যে রিচটা আমরা পেয়েছি এই যেটাতে, যে কীভাবে রিলস, এখানে এখানে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে আমাদের ইমপ্রেশন হয়েছে 19,100, মানে 19,100 ইমপ্রেশন হয়েছে এই ভিডিওটাতে, যে কিভাবে রিলস এডিট করতে হয়। এই ভিডিওটাতে আমরা মোটামুটি 19,100 হচ্ছে পেয়েছি। আমি একটু লাইফ টাইমে ক্লিক করলে আমরা আরেকটুই হইতে পারবো। এই যে সবচেয়ে বেশি আমরা যে ইমপ্রেশন পেয়েছি সেটা হচ্ছে এই যে এই ভিডিওটাতে, সেটা হচ্ছে 32,800 ইমপ্রেশন। আপনি মানে জাস্ট কল্পনা করতে পারেন, লাস্টের যদি 7 ডেজও ক্লিক করি, 28 ডেজ 105, এবং হচ্ছে ফার্স্ট 24 আওয়ারে কিন্তু 2,534 জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে গিয়েছে। এখন ইমপ্রেশন অনেকটা ম্যাটার করে। এখন আপনি বলতে পারেন যে ইমপ্রেশন তো হিউজ হচ্ছে, ইমপ্রেশনও ভালো, রিচ ভালো, ভিউজ তাহলে কিভাবে এটা বাড়বে বা সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে? দেখুন, যারা ইউটিউব চ্যানেল বুস্টিং করে তাদের কথা বলতেছি, তাদের বুস্টিং করা ভিডিওতে দেখবেন ফার্স্টের দিকে বুস্টিং ছাড়া ভিডিওগুলা ভিউজ নাই, কোনো ভিউজ নাই, আপনার লাগাতার ভিডিও আপলোড করে গেছে, কিন্তু পরবর্তীতে যখন তারা বুস্টিং করার ফলে তখন দেখা গেছে যে ইমপ্রেশন বৃদ্ধি হওয়ার ফলে, মানে রিচটা বাড়ার ফলে অল চ্যানেলের ফুল যে ভিডিওটা রয়েছে প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিউজ আসা শুরু হয়েছে। এখন আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই, যে দেখেন লাস্ট 48 আওয়ারে আমার কিন্তু 702টা ভিউজ, লাস্ট রিয়েল টাইম, এটা হচ্ছে রিয়েল টাইম, লাস্ট 48 আওয়ার। আপনি যদি আমার গ্রাফটা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু কোনো আপ ডাউন নাই, আমার কিন্তু অ্যাভারেজ চলতেছে, লাস্ট 48 আওয়ারে চলছে, মানুষ দেখতেছে, অ্যাভারেজ দেখতেছে। এখন এটা 8 ঘন্টা, মানে আমি যে বড় তো মানুষ দেখছেই, তো এইটাই ব্যাপারটা হচ্ছে এরকমই। আর সাবস্ক্রাইবার তো বাড়তেই আছে,
তো এভাবেই মূলত হচ্ছে গাইস সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে হবে। এখন সাবস্ক্রাইবার বৃদ্ধি করার ক্ষেত্রে আরেকটা ট্রিক্স অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে লিঙ্ক লক। এখন লিঙ্ক লক ব্যাপারটা কি, যদি এটা একটু আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে যাই তাহলে আপনাকে কিভাবে এটা বোঝাতে হবে সেটা আমি বলি। অনেক সময় দেখবেন কি আপনি ইউটিউবের মানে একটা ইফেক্টিভ কোনো একটা ভিডিও পান, তো ভিডিওটা পাওয়ার পরে দেখা যায় যে আপনার ইনফরমেশন প্রয়োজন বা কোনো লিঙ্কের একটা ডাউনলোড লিঙ্ক প্রয়োজন। আপনি যখন ওই লিঙ্কটার ভিতরে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথেই আপনাকে বলে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে। যখন আপনি এটা কমপ্লিট করবেন, এটা একটা টাস্ক, এই টাস্কটা যখন আপনি কমপ্লিট করবেন তখন পরবর্তীতে মানে নেক্সট কমপ্লিট করার পরেই আপনাকে নতুন একটা লিঙ্কে নিয়ে যায়, মানে যে এক্স্যাক্ট যে লিঙ্কটা সেখানে। এখন আমি যদি এটাকে দেখাই যে ইউটিউব ডাউনলোড লিঙ্ক লক, হ্যাঁ এই যে এই লিঙ্ক লক ইউআরএল সিকিউর ডাউনলোড লিঙ্ক অন ইউর সাইট, লিঙ্ক লক পাসওয়ার্ড প্রোটেক্ট, ওকে আচ্ছা ডাউনলোড লিঙ্ক লক সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, এইটা লিখে সার্চ করি। যেহেতু আমার লিঙ্কটা আমার কাছে ছিল না, আমি ভিডিও বানাতে বানাতে মনে পড়লো, সেহেতু আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে যেমন এখানে একটা রয়েছে যে ওয়াইটি সাবমি, আবার রয়েছে ইউটিউব সাবস্ক্রাইবার লিঙ্ক লকার ফর ওয়ার্ডপ্রেস, আচ্ছা এটা অন্য। আমরা এই ফার্স্টটা ক্লিক করব। ও এখানে এই যে একটা বিষয় রয়েছে যে ওয়াইটি সাব লিঙ্ক গেইন ইউটিউব সাবস্ক্রাইবার ফ্রি, আচ্ছা এটা মেবি কোনো সফটওয়্যার মেবি, আচ্ছা এটাকে মনে হয় ডাউনলোড করতে হবে। আমি একটু ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম কি, ওয়াইটি সাব লং লিঙ্ক। তো এটা আমি ডাউনলোড অপশন তো পাচ্ছি না, আচ্ছা ডাউনলোড না, আচ্ছা প্লে স্টোরে গিয়ে দেখি যে প্লে স্টোরে এটা রয়েছে কিনা। ওয়াইটি সাবমি, এখানে ওয়াইটি সাবমি লিঙ্ক লক, আচ্ছা আমরা আরেকটু ঘাটাঘাটি করি, আমরা মেবি আমার লিঙ্কটার নাম মানে সাইটটার নাম মনে নেই, আমরা খুঁজে বের করতেছি, একই সাথে খুঁজে বের করব, কোনো অসুবিধা নেই। এই যে ক্লিক টু সাবস্ক্রাইবার লিঙ্ক জেনারেটর, এই যে সাবস্ক্রাইবার লিঙ্ক পেস্ট ইউর চ্যানেল লিঙ্ক জেনারেটর সাবস্ক্রাইবার লিঙ্ক, ক্লিক টু সাবস্ক্রাইবার, এটা মেবি আচ্ছা আমাদের চ্যানেল লিঙ্কটা নিয়ে আসি দেখি। আচ্ছা এই ভিডিওটা একটা ভিডিওর লিঙ্ক আনি তাহলে বোঝা যাবে। এখানে যদি আমি এটাকে কপি করে দিই, তো কপি করার পর এখানে এটাকে পেস্ট করে দিই, জেনারেট লিঙ্ক, আচ্ছা হ্যাঁ এই যে সাব কনফার্মেশন, আচ্ছা ওকে ফাইন, আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে ক্লিক টু কপির উপরে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে এটা ক্লিক করি, আচ্ছা এখানে কি একটু ভুল হলো নাকি, আমি আবার একটু দেখছি। তো সবার কেমন আছেন সবাই, আশা করছি আমাদের ইউটিউবে নিয়ে আসছে। আচ্ছা আমরা এখানে লিখি যে এনি লিঙ্ক লক ফার্স্ট ইউটিউব সাবস্ক্রাইব দেন আনলক লিঙ্ক। এখন আই হোপ আমরা পেয়ে যাব, আশা করছি। সাফর আনলক, হ্যাঁ এই যে
এটার ভিতরে হবে এই সাইটটার কথা মনে রাখবেন সবাই। এই সাইটটার নাম কি, আমরা যদি একটু দেখি, যে এই সাইটটার নাম হচ্ছে safforunlock.com। safforunlock.com। এখানে ফার্স্টের যে ভিডিওটা বলছে যে ইন্টার ইউটিউব চ্যানেল লিঙ্ক ফর সাবস্ক্রাইব। আচ্ছা, এখানে আমাদের ফার্স্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমরা আমাদের চ্যানেলটায় ভিজিট করি, এখান থেকে এখানে ক্লিক করি। এইটা হচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্ক। গাইজ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং ইন্টার ইউআরএল লিঙ্ক টু লগ। আচ্ছা, এখানে দিতে হবে, মানে ফার্স্টে দিতে হবে আপনার চ্যানেলের লিঙ্ক। আমি আবারও বলছি, ফার্স্টে দিতে হবে আপনার চ্যানেলের লিঙ্কটা এখানে দিবেন উপরে। নিচে দিতে হবে, ধরুন আপনি কোনো সফটওয়্যার রিলেটেড ভিডিও বানালেন বা কোনো ট্রিক্স, কোনো কোর্স হতে পারে, কোনো এক্সাক্ট কিছু হতে পারে যেটা ডাউনলোড লিঙ্ক হতে পারে, কোনো ওয়েবসাইট ভিজিট হতে পারে, কোনো কিছু হতে পারে যেটা ভিজিটেবল, সেটার লিঙ্ক আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে এইটারই লিঙ্ক দিয়ে দিচ্ছি, বোঝার পারপাসে এইটারই লিঙ্ক দিলাম, সাবমিটের উপর ক্লিক করলাম। তো সাবমিটের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখন তারা আমাকে একটা লিঙ্ক দিছে। এখন এই যে লিঙ্কটা যে দিল, তারা আমাকে একটা লিঙ্ক দিয়েছে, দেখতে পাচ্ছেন, daniblogs.com। এটাকে আপনাকে কপি করতে হবে। কপি করার পর ওকে, কপি, এখানে আপনি HTML কোড সুদ্ধা পেয়ে যাবেন, গেট HTML কোড, যেটা আপনি আপনার ওয়েবসাইটে পেস্ট করতে পারবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে যদি আমি এটা পেস্ট করি, তো এই যে পেস্ট করার পর কন্টিনিউ টু লিঙ্ক দিস লিঙ্ক এনিওয়েলস নোবডি ক্যান ট্র্যাক অর ফলো দিস লিঙ্ক। আচ্ছা, এখানে বলছে ক্লিক টু গো টু লিঙ্ক, এখানে ক্লিক করুন ফার্স্টে। এখানে বলছে যে এখানে যেতে। ওকে ফাইন, আমাকে এখানে নিয়ে যাবে। এখন আমার সামনে এরকম একটা অপশন শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি বুঝতে পারছেন? আমি কিন্তু এই যে আবার যদি একটু দেখো, অন্য একটি ব্রাউজার দিয়ে দেখাই, তাহলে সবচেয়ে বুঝতে সুবিধা হবে বলে আমি মনে করছি। তো আমি অন্য একটি ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে যদি এইখানে গাইস আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন, আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে হচ্ছে পেস্ট করার পর এই যে এখানে চলে আসলো। ফার্স্টে এই ওয়েবসাইটে লেখা হচ্ছে যে কন্টিনিউ টু লিঙ্ক দিস লিঙ্ক ইজ এনিমেলস নোবডি ক্যান ট্র্যাক অর ফলো দিস লিঙ্ক। ওকে, আমরা কন্টিনিউর উপর ক্লিক করব। কন্টিনিউর উপর ক্লিক করার পর এখন আমাদের কিন্তু আমাদের মেইন ওয়েবসাইটে আগে নেবে না। এই যে দেখছেন, কমপ্লিট স্টেপ টু গেট লিঙ্কড। আপনি যদি মেন লিঙ্কে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টেপগুলো ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ কি, সাবস্ক্রাইব চ্যানেল, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর তারপর যখন আপনি এখানে ব্যাকের উপর ক্লিক করবেন, এই যে সাবস্ক্রাইব চ্যানেল কমপ্লিট, এখন গেট ইউর লিঙ্ক, এখানে আপনার লিঙ্কটা ওপেন হবে। ইউর লিঙ্ক ইজ রেডি, গেট ইউর লিঙ্ক। এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের মেন লিঙ্কে বা মেন যেই আপনার সাবজেক্টটা, সেখানে কিন্তু আমরা চলে আসছি। তো আসলে আমি কিন্তু একটু ইন ডিটেলস আপনাদেরকে বুঝাই, এখানে ডিপলি বোঝানোর চেষ্টা করি। ইউটিউব সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানোর জন্য যে পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন। নাম্বার 1 হচ্ছে হ্যাশট্যাগ, নাম্বার 2 হচ্ছে চ্যানেলের রিচ বাড়াতে হবে, নাম্বার 3 হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে সবসময় কাজ করতে হবে, দেখতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে কোন টপিকটা চাচ্ছে, মানে এঙ্গেজমেন্টটা ঠিক রাখতে হবে। এবং হচ্ছে লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে লিঙ্ক লক করা। তো লিঙ্ক লক করার বিষয়টা খুবই ইন্টারেস্টিং, এটা অনেক ওল্ড একটা বিষয়, তবে এইটা আমরা অনেক আগে এটা হচ্ছে ইউজ করতাম, তবে বর্তমান সময়েও আপনি চাইলে এটা ব্যাপক আকারে ইউজেবল, আপনি ইউজ করতে পারেন। তো গাইজ, যাই হোক, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি কমপ্লিটলি দেখেছেন তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। তারা অবশ্যই, যারা কমপ্লিটলি ভিডিওটা দেখেছেন, কমপ্লিটলি, আমি আবারও বলছি, কমপ্লিটলি ভিডিওটা দেখেছেন, তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে নিট
কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত আপনাদেরকে সচক্ষে দেখিয়ে দিয়েছি আমাদের রেজাল্টটা কীরূপ। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক ইন্টারেস্টিং হয়েছে এবং অনেক হেল্পফুল হয়েছে বলে আমি মনে করছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।